টানা 10 ওভার ব্যাট করা তার পক্ষে সম্ভব নয়। আইপিএলে ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে অবশেষে রহস্যের উন্মোচন করলেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে 16 বলে 30 রানের বিস্ফোরক ইনিংস খেলেও সমালোচনার মুখে পড়েছিলেন এমএস ধোনি, কারণ তিনি ব্যাট করতে নেমেছিলেন 9 নম্বরে। ম্যাচের ভাগ্য তখন অনেকটাই নির্ধারিত হয়ে গিয়েছিল, ফলে মহেন্দ্র সিং ধোনির বিধ্বংসী ইনিংস চেন্নাইয়ের হারের ব্যবধানই কমাতে পেরেছে শুধু। ম্যাচের পর থেকে প্রশ্ন উঠতে থাকে কেন ধোনিকে এত দেরিতে ব্যাটিংয়ে পাঠানো হলো। আর সেই প্রশ্নের জবাব দিয়েছেন স্টিফেন ফ্লেমিং। জানিয়েছেন ধোনির হাঁটুর সমস্যা এখনো পুরোপুরি কাটেনি। 2023 সালে অস্ত্রোপচারের পরও পুরনো চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাকে। এ কারণে ব্যাটিং পজিশন নির্ধারিত হচ্ছে তার ফিটনেস আর ম্যাচ পরিস্থিতির উপর ভিত্তি করে। ফ্লেমিং জানিয়েছেন ধোনি নিজেই এটা বুঝতে পারে তার হাঁটু আগের মতো নেই, যদিও সে এখনো ভালোই নড়াচড়া করছে, তবে টানা 10 ওভার ব্যাট করা তার পক্ষে সম্ভব নয়। তাই পরিস্থিতি বুঝে সে ব্যাটিংয়ে নামবে। ম্যাচ যদি ব্যালেন্সে থাকে তাহলে একটু আগে যাবে, আর যদি অন্যদের সুযোগ বেশি থাকে তাহলে তাদের ওপর ভরসা করবে। সমালোচনার পরিপ্রেক্ষিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ধোনি ব্যাটিংয়ে নেমেছিলেন 7 নম্বরে। চেন্নাই সুপার কিংস তখন 183 রানের লক্ষ্য তাড়া করছিল। জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ছিল 25 বলে 54 রান। তবে শুরুটা ভালো হয়নি, বিশেষ করে তার পুরনো সতীর্থ থিকসেনার বলে ঢুকেছেন তিনি। 18তম ওভারে মাত্র 6 রান নিতে পারেন। তবে শেষ দিকে তুষার দেশপান্ডের বলে 1 ছক্কা ও 4 হাঁকিয়ে ম্যাচের উত্তেজনা ফেরান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 20 রান। সন্দীপ শর্মার বলে আউট হয়ে যান মহেন্দ্র সিং ধোনি, ফলে মাত্র 6 রানের ব্যবধানে হেরে যায় চেন্নাই।